স্টুডেন্টরা, আমরা এই ক্লাসে আলোচনা করব ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস। আমরা ওয়ার্ক ডান নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি, এই ক্লাসে আলোচনা করব ওয়ার্ক ডান ইন রিভার্সিবল প্রসেস। দেখো, ওয়ার্ক ডান ইন রিভার্সিবল প্রসেস মানে কি? আইসোথার্মাল প্রসেস এমন একটা প্রসেস, বোর্ডে লেখা আছে এমন একটা প্রসেস যেটা হচ্ছে টেম্পারেচারটা গোটা প্রসেসটা যখন চলবে তখন একই থাকবে। আর রিভার্সিবল তোমরা জানো যে ছোটো ছোটো স্টেপে সম্পন্ন হবে এবং প্রতিটা স্টেপ ইকুইলিব্রিয়ামে থাকবে কার সাথে? এনভায়রনমেন্টের সাথে বা সারাউন্ডিংসের সাথে। ঠিক আছে? তো দেখো, আমি একটা সিলিন্ডার নিয়েছি, এই সিলিন্ডারে আমি একটুখানি গ্যাস রেখেছি, আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস রেখেছি 1 মোল। এবারে এই সিলিন্ডারের ওপরে একটা পিস্টনে আছে, এইটা পিস্টন, এই পিস্টনের ওপরে আমি একটা চাপ তৈরি করেছি, চাপ। ঠিক আছে? পি দিয়ে চাপ তৈরি করেছি, একটা চাপ, একটা কিছু ভারী কিছু দিয়ে চাপ তৈরি করেছি। এবারে আমি কি করছি, প্রথমে একটুখানি চাপ রিলিজ করছি, তাহলে পি মাইনাস ডিপি, এই দেখো ছোট চাপ আমি কমিয়ে নিচ্ছি। যেই আমি চাপ কমাচ্ছি সঙ্গে সঙ্গে কি হচ্ছে, পিস্টনটা ধীরে ধীরে ওপর দিকে হচ্ছে, প্রথমে এখানে ছিল তারপরে এখানে গেল। ঠিক আছে? তাহলে তখন কি হবে, পি মাইনাস ডিপি। ঠিক আছে? এই যে ডিপি, প্রেসারটা কমে যাচ্ছে এবং সেই প্রেসারটা কমে যাওয়ার জন্য কিছুটা ভলিউম বাড়ছে, এইটাই ভলিউমটা যেটা বাড়ছে তাকে বলছি আমি ডিভি। তাহলে পি মাইনাস ডিপি ইন্টু ডিভি, অর্থাৎ এই হচ্ছে আমার প্রেসার রিলিজ বা প্রেসার, আর এই হচ্ছে আমার ভলিউম চেঞ্জ। আমরা জানি পিডিভি সমান, আগের ক্লাসে আমরা বলেছি পিডিভি সমান ওয়ার্ক ডান। তাহলে এই প্রথমে এই ছোট প্রসেসটায় কত ওয়ার্ক ডান হলো, এই ছোট ওয়ার্ক ডানটা হলো। এখন এই যে প্রসেসটা আমি বারবার রিপিট করছি, আবার ডিপি কমাচ্ছি, আবার একটু প্রেসার, আবার একটু ভলিউম বাড়ছে, আবার ডিপি কমাচ্ছি, আবার একটু ভলিউম বাড়ছে, আবার ডিপি কমাচ্ছি, আবার একটু ভলিউম বাড়ছে, এরকম করতে করতে টোটাল বা গোটা ওয়ার্ক ডানটা হলো, সমস্ত ওয়ার্ক ডানটা হলো, হয়েছে? তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু সামেশন অফ পি মাইনাস ডিপি ডিভি। টোটাল করার জন্য আমরা সামেশন করছি, সামেশন মানে যোগ করছি। এখন এই যোগ করার উপায়টা হচ্ছে, দেখো এটাকে বলে ইন্টিগ্রেশন। ধরো আমি এই বোর্ডের ওপরে একটা ছোট বিন্দু নিয়েছি, এই বোর্ডটা অনেক বিন্দু দিয়ে তৈরি, ছোট 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 বিন্দু দিয়ে। এই বিন্দুটার যদি আকার আমরা বার করতে পারি, অর্থাৎ এর সাইজ আমরা বার করতে পারি, তাহলে এই গোটা বোর্ডের বিন্দুটা কতগুলো বিন্দু আছে বা গোটা বোর্ডের সাইজটাকে বার করতে গেলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন মানে যোগ। ঠিক আছে? ইন্টিগ্রেশন মানে যোগ। ঠিক আছে? তো এটা অঙ্কের একটা পদ্ধতি যেখানে ইন্টিগ্রেশন করে যোগ করেছি, সামেশন মানে যোগ, পি মাইনাস ডিপি বাই ডি, এই ইন্টিগ্রেশনটা করা। এখন লিমিটটা কি দেওয়া হলো, আচ্ছা কত থেকে কতর মধ্যে আমি বাড়াবো, কত থেকে কতর মধ্যে যাবো। আমি ধরে নিলাম এখানে ভলিউম ছিল V1, এখানে ভলিউম আসবে V2। তাহলে ভলিউম এখানে V1 থেকে V2 এর মধ্যে আমি হিসাব করব, অর্থাৎ ভলিউমটা V1 থেকে V2 পর্যন্ত বাড়েছে, এর মধ্যে আমি হিসাব করব মোট কার্যটা কত হবে। এই যে প্রতিটা ছোট ছোট স্টেপে যোগ করা হচ্ছে, তাই ইন্টিগ্রেশন করা হচ্ছে। কত থেকে কতর মধ্যে? V1 আয়তন থেকে V2 আয়তনের। এবার দেখো V2 এখানে V1, এটাকে যদি গুণ করে দিই, dPdV, এটাকে গুণ করলে আসছে PdV মাইনাস dPdV। এখন দেখো এই যে dP আর dV এটা দুটোই খুব ক্ষুদ্র, যেহেতু এই দুটো খুব ক্ষুদ্র তাই এটাকে আমি ইগনোর করতে পারি, একে আমি ইগনোর করছি। ইগনোরিং ইট, ইগনোর করছি, যেহেতু এটা দুটোই খুব ক্ষুদ্র, দুটো ক্ষুদ্র জিনিসের গুণফল আরো ক্ষুদ্র হয়ে যাবে, সেটাকে আমরা ইগনোর করছি। তো এখন জিনিসটা এসে কি দাঁড়াচ্ছে, দেখো যে W is equal to integration of V2 minus V1 PdV। ওকে? এখন যেহেতু 1 মোল গ্যাস আমরা নিয়েছি, তাহলে PV is equal to RT, চার্লস এবং বয়েল সূত্র অনুযায়ী, এটা তোমরা 10 এ পড়েছো। তাহলে P কে আমরা লিখতে পারি RT বাই V। ঠিক আছে? আরেকটা জিনিস লক্ষ্য করো, যেহেতু ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, কেন গ্যাসটা নিজে নিজে বাড়ছে, যেই প্রেসার কমাচ্ছে গ্যাসটা আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হিসাব করছি আমরা, সেই জন্য আমরা এখানে একটা কি নেব, মাইনাস সাইন। এখানে আমরা একটা মাইনাস সাইন নেব। ঠিক আছে? তাহলে P ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, RT বাই V। তাহলে এই মাইনাস V2 বাই V1, কেন মাইনাস দিলাম, যেহেতু ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, আর কিছু নয়, মাইনাস সাইনটা প্রকাশ করছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম।
এবার তোমরা এখন ইন্টিগ্রেশন হয়তো শেখোনি, সেজন্য ইন্টিগ্রেশনের নিয়ম আমি বলে দিই যে ইন্টিগ্রেশন dx বাই x এটাকে বলা হয় ln x, লগ আর কি, ন্যাপারিয়ান লগ। লগ মানে হচ্ছে বেস 10, এখানে বেস হচ্ছে e, লগ মানে হচ্ছে বেসটা হচ্ছে 10 আর ln মানে হচ্ছে বেসটা হচ্ছে e, ঠিক আছে? তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করে কি পাবো, dx বাই x সমান ln x। ওকে, তাহলে dv বাই v সমান কি পাবো আমরা, ln v, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাচ্ছি কি v2 বাই v1 rt ইনটু dv বাই v, এটাকে আমরা বাইরে বার করে দিলাম, rt টাকে v2 নিচে v1 dv বাই v সমান rt ln v। এখন নিয়ম হচ্ছে এই লিমিটটা এরকম দিতে হয়, v2 বাই v1 এরকম ভাবে হবে, অঙ্কে তোমরা করবে পরে, তখন হবে এইরকম মাইনাস rt ln v2 মাইনাস ln v1 এরকম ভাবে লেখা হয়, ঠিক আছে? এই v2 প্রথমে দিয়ে মাইনাস v, তাহলে মাইনাস rt ln v2 বাই v। তাহলে এইটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক, আইসোথার্মাল রিভার্সিবল সিস্টেম। ওটাই আমার ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল রিভার্সিবল সিস্টেম। ওকে, কতর জন্য? 1 মোলের জন্য। কতর জন্য? 1 মোলের জন্য। যদি আমরা n মোল গ্যাস নিই, যদি আমরা n মোল গ্যাস নিই, if n মোল গ্যাস is present, if n mol gas is present, then W is equal to nRT ln V2 by V। ঠিক আছে? এই ফর্মুলাগুলো থেকে আমরা অঙ্ক করতে পারবো পরবর্তীকালে। এখন ln টাকে যদি লগে ট্রান্সফার করতে হয় তাহলে দেখো কি করতে হয়, 2.303 nRT, এটা লগ হয়ে যাবে V2 বাই V, দ্যাট ইজ দ্য ফর্মুলা। ঠিক আছে, মানে ব্যাপারটা হলো এইটা যে ln সমান 2.303 লগ 2.30, তাহলে ln কে ট্রান্সফার করছি আমি লগে, সেজন্য 2.303 লগ লিখলাম। ওকে, এবার দেখো আমরা জানি যে P ভ্যারিজিয়াস 1 বাই V বা V ভ্যারিজিয়াস 1 বাই P, ঠিক আছে? V ভ্যারিজিয়াস 1 বাই P, অর্থাৎ ভলিউম এবং প্রেসার এরা একে অপরের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি বলি V1 এটা P1, V2 হলে কি হবে, এটা হবে P2। তাহলে আমি লিখতে পাচ্ছি V1 is equal to K into 1 by P1, V2 is equal to K into 1 by P2। তাহলে V2 by V1 কে লেখা যাচ্ছে P2 by P1, P1 by P2, V2 by V1 কে লেখা যাচ্ছে P1 by P2। তাহলে এই ফর্মুলাটি আরেকটা ফর্ম হয়ে যাচ্ছে W is equal to minus 2.303 nRT log of P1 by ঠিক আছে? তাহলে এইটা হলো আমাদের আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসে ওয়ার্ক ডান, যেখানে P1 হলো ইনিশিয়াল প্রেসার, P2 হলো ফাইনাল প্রেসার, আর আগের ফর্মের অর্থাৎ হচ্ছে V2 হচ্ছে ইনিশিয়াল প্রেসার, ঠিক আছে? V2 হচ্ছে ফাইনাল ভলিউম আর V1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম। V2 হচ্ছে ফাইনাল ভলিউম, V1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম। ঠিক আছে, তোমরা এইগুলো দেখে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ক্লাস আজকে শেষ করলাম।